এসএসসি 2025 পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন হিসেবে আমি ত্রিকোণমিতির কিছু শর্ট করে দেওয়ার চেষ্টা করব। আর 1 নম্বর যে এমসিকিউটি আছে সেটি হচ্ছে 1/sec² - 1, তার উপর আছে √2 তাহলে এখানে এই sec² সমান আমরা লিখতে পারি sec² - 1 লেখা যায় tan², আর উপরে আছে 1, তার উপর √2। তো 1/tan² সমান cot², আমি রুট দিয়ে দিলাম, এটিকে লিখি cot²। √² কাটা যাবে, সঠিক অ্যান্সার হবে cot। 2 নম্বর যে এমসিকিউটি আছে tan θ - 30° = √3 হলে sin θ কত? তাহলে এটিকে আমি লিখতে পারি tan 60°, আর এখানে যাচ্ছে তাই লিখি tan θ - 30°। উভয় পক্ষ থেকে tan বাদ দিলে tan - 30° = 60°। থিটা ইকুয়াল হবে এই -30° ওই পাশে গেলে +30° হয়ে যাবে, তার মানে 90°। আর sin 90° মান হচ্ছে 1। আমাদের সঠিক অ্যান্সার হবে 1। 3 নম্বর cosec θ = 2 হলে tan θ কত? তাহলে cosec θ = আমরা জানি cosec 30° মান হচ্ছে 2, থিটার মান হচ্ছে 30°। এবং tan 30°, আমি যদি এখানে 30° বসিয়ে দিই, এর মান হবে 1/√3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1/√3। sec θ + tan θ = 5/2 হলে sec θ - tan θ = কত? যদি আমাদের এই আকারে আসে, অর্থাৎ sec θ + tan θ এর মান দেওয়া থাকে, তাহলে sec θ - tan θ এর মান বের করতে হলে জাস্ট আমরা শুধু হরকে লব এবং লবকে হর করে দেবো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এটির অ্যান্সার হবে 2/5। sec θ + tan θ / sec θ - tan θ = 3 হলে sin x এর মান কত? তাহলে এখানে এরকম থাকলে এটিকে আমরা যোজন বিজন করে দিব। sec x + tan x প্লাস এখন লবের অংশ sec x - tan x / sec x + tan x মাইনাস sec x প্লাস tan x হবে, আর উপরে 3 + 1/3 - 1, তাহলে এই tan x আর এখানে sec x কাটা যায়, তাহলে থাকে 2 sec x আর নিচে থাকে 2 tan x, উপরে থাকে 4, নিচে থাকে 2, এই 2 কাটা যায়, আর এখানে কাটলে এখানে আসে উপরে থাকে 2। sec সমান আমরা লিখব 1/cos x, আর tan কে লিখব sin x/cos x ইকুয়াল কত? 2। এই cos কেটে দেয়, তাহলে আমাদের থাকতেছে 1/sin x = 2। এটাকে উল্টিয়ে দিলে হবে sin x = 1/2, অর্থাৎ sin x এর মান হচ্ছে 1/2।